কি করো না, নামাজ ছেড়ে দিও। কারণ নামাজ হলো এমন একটা জিনিস, যদি কেউ ছেড়ে দেয় সে ইহকাল থেকেই ক্ষতিগ্রস্ত হতে শুরু হবে, আর মৌতের পরেও সে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, আর কিছু না। তার জন্য ভালো বিষয় কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মানুষের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি, অতএব তোমরা কেউ কখনো নামাজকে ছেড়ে দিও না। নামাজকে ছাড়া যাবে না, কারণ নামাজের ভিতরেই সবকিছু আছে। আপনি গোনা করেন, গোনা ছাড়তে পারছেন না। আপনি জুয়া খেলেন, মদ পান করেন, জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত, তো এগুলো যদি ছাড়তে হয় আপনার নামাজের সঙ্গে সম্পর্ক বানাতে হবে। সেটাও আল্লাহর কোরআন বলছে। আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নামাজ হলো এমন একটা জিনিস, কোন বান্দা যদি নামাজের সঙ্গে সম্পর্ক বানায়, নামাজকে আপন বানিয়ে নেয়, তাহলে নামাজ হলো এমন একটা জিনিস মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রেখে দেয়। নামাজের ক্ষমতা আছে, নামাজ পারে। এখন আপনি বলবেন যে একজন নামাজও পড়ে সুদও খায়, কি করে? নামাজও পড়ে সুদও খাচ্ছে, নামাজও পড়ছে ভাইয়ের হক নষ্ট করছে, নামাজও পড়ে জুয়াও খেলে, নামাজও পড়ছে আবার রাত হলে জিনাও করে, নামাজও পড়ছে ব্যভিচারিতেও লিপ্ত। যদি এমন হয়, এখন উপায় কি? আল্লাহ যে বলছেন নামাজ পড়লে গোনা থেকে বান্দা দূরে চলে যাবে, নামাজ এই গোনা আর ওই বান্দার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, তাহলে কেন এগুলো হচ্ছে? সে তো নামাজ পড়ে, তাহলে কেন হয়? এখন উত্তর হলো, সহজভাবে বুঝে নি, তার নামাজের ভিতরে কিছু দুর্বলতা আছে। নামাজটা কবুল আর হচ্ছে না, নামাজের ওয়াজিব ছেড়ে যায়, নামাজের ফরজ ছেড়ে যায়, সেদিকে গুরুত্ব নেই। যখন নামাজের ওয়াজিব ছেড়ে যাবে, তাহলে সিজদা সহ করলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের ফরজ যদি ছেড়ে যায়, তাহলে নামাজটা বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? নামাজ কি হয়? বাতিল হয়ে যায়। অতএব সে বান্দা তো নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজটা কবুল হচ্ছে না, যার কারণে সে গোনা থেকে দূরে আর আসতে পারছে না। সেই জন্য নামাজকে সহি করতে হবে। সুন্দর নামাজ পড়ুন, আল্লাহ পাক সব রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব কিছু পারেন, আল্লাহর কাছে না পারার বিষয় কিছুই নেই। আপনি নামাজ পড়ুন, আল্লাহ সব দিয়ে দেবেন। আমি আগেই বলছিলাম, রুজি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন, দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, তুমি সময় মতো সালাত আদায় করো, নামাজ আদায় করো, আর জমিনে ছড়িয়ে পড়ো রুজির সন্ধানে, আর বেশি বেশি করে আমি আল্লাহ আমাকে স্মরণ করো, যাতে তুমি লাভবান হতে পারো, কামিয়াবি হতে পারো। তুমি নামাজ পড়ো সময় মতো, আর দুনিয়ায় ছড়িয়ে যাও, আমাকে স্মরণ করতে থাকো বেশি বেশি করে, তোমার রুজি আমি আল্লাহ দিয়ে দেব। সমস্যা আছে? তাহলে নামাজ পড়া দরকার আছে না নেই? যদি আপনি নামাজ না পড়েন, জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। একটা ঘর আছে, ঘর কি? ঘর আছে, আর ঘরের ভিতরে অনেক কিছু আছে। ওই ঘরের ভিতরে যদি আপনি ঢুকতে চান, তাহলে ঘরের তালাটা খুলে তারপরে আপনাকে ঢুকতে হবে। যদি আপনি তালাটা না খুলতে পারেন, যদি
যদি চাবি আপনার কাছে না থাকে তাহলে ঘর আপনার জন্য কোনো কাজে আসবে না। আপনি দুনিয়াতে অন্যান্য আমল যা কিছু করবেন না কেন, তার বদলে জান্নাতের ভিতরে একটা একটা স্টেপ আপনি কিনবেন। যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতের ভিতরে আপনার জন্য একটি খেজুর গাছ দেওয়া হবে। আরো অনেক আমল আছে যেগুলো করলে জান্নাতের ভিতরের জায়গাগুলো আপনি কিনতে পারবেন। কিন্তু নামাজ না পড়লে ওগুলো কেনা থাকবে ঠিকই, ওগুলো আপনি কোন রকম ভাবে উপভোগ করতে পারবেন না। কথা বুঝে যায়নি? তাহলে নামাজের সঙ্গে সম্পর্ক বানানো দরকার আছে না? আছে। নামাজের সঙ্গে সম্পর্ক বানাবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো সকলে ইনশাআল্লাহ। নামাজের সঙ্গে সম্পর্ক বানান, তৃপ্তি আর তৃপ্তি পাবেন আর কিছু না। সংসারে অশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বদৌলতে দূর করে দেবেন। অনেক সময়